আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ময়মনসিংহ জেলার কাজীশিমলা উপজেলায় আপনার নজরুলের স্মৃতি বিজড়িত সেই কাজীশিমলায় চলে আসলাম। তো আপনাদের কাছে দেখাবো। তো আজকে যাচ্ছি আপনার কাজীশিমলায় নজরুলের সেই স্মৃতি বিজড়িত জায়গা দেখার জন্য। আমার সাথে থাকুন বন্ধুরা। আপনাদের বাসা এখানেই? নদীর ওই পারে, গাঙ্গের ওই পারে। তো এই যে আমি আপনার চলে আসলাম কাজীশিমলা সেই দারোগা বাড়িতে। তো নজরুলের স্মৃতি বিজড়িত সেই জায়গা দেখার জন্য আজকে এখানে চলে আসলাম। দেখি ভিতরে আজকে কি কি আপনাদেরকে দেখাইতে পারি। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আপনাদেরকে দেখতে আসলাম। তো এই হচ্ছে আমাদের চাচা, উনি এটা মানে দেখাশোনার দায়িত্বে আছে। তো চাচা শরীরটা ভালো না? আচ্ছা আচ্ছা, আপনি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো একটু দেখি ভিতরে। হ্যাঁ, এই ভিতরে কি চাচা লাইট জ্বালাই দেওয়া যায় না? অন্ধকার অবস্থায় তো। তো দেখেন অন্ধকার অবস্থায় ভিতরে ঢুকলাম, আঙ্কেলকে বললাম লাইট জ্বালিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই দেখেন আমি এখন আপনার কাজীশিমলা সে দারোগা বাড়ি সে নজরুলের স্মৃতি বিজড়িত জায়গাতে চলে আসলাম। তো এই হচ্ছে আপনার নজরুলের আপনার সেই ঐতিহাসিক যেখানে নজরুল ঘুমাতেন, এই খাটটা এখন এখানে রয়ে গেছে। তো এই হচ্ছে আপনার দেখেন খাটটা 1914 সালে কাজীশিমলায় দারোগা বাড়িতে অবস্থানকালে নজরুল এই খাটে ঘুমাতেন। তো এই খাটটাতে নজরুল ঘুমাতেন। আসলে কি বলবো, খুব কষ্ট লাগতেছে। ঠিক আছে, মানে দেখে খুব মানে আমার কাছে খুব লাগতেছে যে আসলে এইখানে উনি শুয়ে থাকতেন এই খাটে। নজরুলকে আসলে মন থেকে অনেক ভালোবাসি। তো আঙ্কেলের বাসা তো এখানেই না? না, আমার বাসা হচ্ছে ত্রিশাল। ত্রিশালে না? ত্রিশাল কি বিচুতিয়া পারিবারিক পরিবারের লোকই আমি। আপনি? ও আচ্ছা আচ্ছা, ওই পরিবারের লোক। তাহলে যে বিচুতিয়া, যে ব্যাপারী বাড়ি যে বিচুতিয়া, উনি আপনার কি হয়? উনি আমার আব্বার দাদা হইতেন, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলি বড় আব্বু। আপনার বড় আব্বু হয়? ও আচ্ছা, তাহলে তো আপনি আসলে এই রিলেটেড সম্পর্কতে আছেন। তো তাহলে উপরে উঠি। তো এই যে আঙ্কেলকে নিয়ে উপরে উঠতেছি। আসলে এখানে আসলে আপনারা নজরুলের যে যে জিনিসগুলো এখানে আপনারা আসলে দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, এখানে আপনার লাইব্রেরি আছে। এই দেখেন এটা হচ্ছে আপনার নজরুল লাইব্রেরি, পাঠাগার যেটাকে বলে। তো এখানে আপনার সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে। আপনি চাইলে নজরুলের বিভিন্ন ধরনের বই এখানে পাবেন। তো এখানে আপনার দেখেন এদিকে কিছু বই দেখা যাচ্ছে, পুরাতন পুরাতন অনেক বই এখানে আপনার আছে। নজরুল, তারপরে ইসলামিক বিভিন্ন ধরনের আপনার বই এখানে পাবেন। আমি যদি এখান থেকে দেখাই, দেখেন এখানে আল কাউসার, অনেক পুরাতন মোটামুটি ইসলামিক অনেক বই এখানে পাবেন। দেখেন তারপরে হচ্ছে এখানে আপনার বই আছে। তো দেখেন এখানে আপনার অনেক বই। এখানে আছে বাংলাপিডিয়া, অক্সফোর্ড, রবীন্দ্র রচনাবলী আছে, নজরুল রচনাবলী আছে। তো বিভিন্ন সাহিত্যিকের বই, কায়কবাদের রচনাবলী আছে। তো অনেক ধরনের বই আপনার এখানে আপনার আসলেই পাবেন। তো এখানে দেখেন আপনার নজরুল নানা প্রসঙ্গ, হ্যাঁ, নজরুলের নানা প্রসঙ্গ বই এখানে দেখেন আপনার আছে। তো এখানে আসার পরে আমার নজরুলের একটা কবিতার কিছু অংশ আমার খুবই মনে পড়ে, সবসময় মনে পড়ে। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারে সন্ধ্যা তারায় আমায় শুধু খুঁজবে,
ছবি আমায় বুকে বেঁধে পাগল পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কারণগিরি, আলো বাতাস পাহাড় চিরি, বুঝবে সেদিন বুঝবে আমায় শুধু খুঁজবে। তো এইখানেও দেখেন আপনার অনেক ধরনের বই, নজরুল সঙ্গীতের রূপকার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ক্যাসেট এখানে আছে, আপনার এই যে নিচে আছে। তো এখানে আপনার দেখেন তারপরে এই পাশে আছে এগুলো ইংরেজি সাহিত্য, মানে সাহিত্যের উপরে নজরুলের ইংরেজি বিভিন্ন ধরনের বই এখানে আছে। ছবিগুলো আঙ্কেল কোন পাশে? নজরুলের যে পুরাতন যে ছবিগুলো এইখানে আমি দেখছিলাম। এইখানে দেখেন কিছু ছবি, আপনার পুরাতন কিছু ছবি যেগুলো এখানে আপনার কালেকশন করা আছে। এই ছবিগুলো কি আঙ্কেল অন্য জায়গাতেও আছে নাকি শুধু এখানেই আছে? বলুন, এই ছবিগুলো কি অন্য কোনো জায়গাতে আছে না শুধু এইখানে সংরক্ষণ করা আছে? এখানেও আছে, আবার আমাদের নজরুল ইনস্টিটিউটও আছে, আবার ওখানেও কিছু আছে ওই আমাদের ওই নামপাড়াতে না? আচ্ছা, এই যে দেখেন একটা ছবি, উনি কিন্তু আপনার নজরুলের মানে লজিক যে জায়গায় খাইতো, উনি হচ্ছে নজরুলকে খাইয়ে দিয়েছে, উনি ঢাকায় গিয়ে নজরুলকে খাওয়াই দিয়েছিল। তো এই মহিলার বাসায় উনি লজিং থাকতো, তো আমি ইতিহাসটা জানি। এখানে দেখেন একটা ছবি, নজরুলের পরিবারের সবাই, এগুলো হচ্ছে নজরুলের শৈশবকালে, কিশোরকালে। তারপরে এখানে দেখেন এই যে একটা ছবি, এইটা কি আঙ্কেল? চুরুলিয়া, তার বর্ধমান জেলার চুরুলিয়া জন্মভিটা। ও আচ্ছা, এই যে এটা জন্মভিটা। আচ্ছা আচ্ছা। আর এইটা বড় ছেলে কাজী সব্যসাচী। বাহ, এই ছবিটা আমি কখনো ওইভাবে দেখিনি। ওনার কাজী সব্যসাচী? ও বন্ধুরা দেখেন, উনি কাজী সব্যসাচী, নজরুলের বড় ছেলে। আসলে এইভাবে মানে দেখা হয় না। দেখেন আমার দুই ছেলেরও আছে, অনন্তরও আছে নিচে আপনার। আর এইখানে দেখেন নজরুলের ছবি। এই যে একটা ছবি দেখেন, এইগুলো ছবি তো প্রায় ছবিগুলো। এই ছবিটা দেখেন, এটা উনি কে মানে রাষ্ট্রপতি ছিল। রাষ্ট্রপতি ছিল। আর এইখানে দেখেন নজরুলের পারিবারিক ছবি, এই যে বঙ্গবন্ধুর সাথে। এই দেখেন উনি কাজী নজরুল ইসলাম 26 বছর বয়সে উনি এমন ছিল। আসলে ভাবতেই অবাক লাগে যে একজন 26 বছর মানুষ এমন ছিল, কখনো এইভাবে দেখা হয় নাই। তো আসলে খুবই ভালো লাগতেছে। তারপরে দেখেন এখানে আপনার নজরুলের নিজের হাতের লেখা, দেখেন নিজের হাতের লেখা একটা এখানে আপনার আছে। পাশে হচ্ছে এখানে একটা আছে কবিতা। এইখানে হচ্ছে নজরুলের নিজের হাতের লেখা, ভাবা যায় যে আসলে কত সুন্দর, মানে ওনার নিজের। আচ্ছা, ভিতরে কিছু লেখা আছে, আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে আপনার একটা লেখা পাইলাম, অসহায় জাতি বড়িছে ডুবিয়া, জানে না সন্তরণ কাণ্ডারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনো জন কাণ্ডারি, বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা। বাহ, কি সুন্দর লেখা। দেখেন কিশোর বয়সে নজরুল, এই বয়সে ইনি এখানে ছিল। আচ্ছা দেখেন এই যে আঙ্কেল, যিনি আসলে আপনার নজরুলের যে এখানে আপনার স্মৃতি বিজড়িত, ওনার বড় বাবা মানে বিচুতীয় ব্যাপারে উনি বংশধর। আসলে এটা মানে অন্যরকম একটা বিষয় যে ওনারই বংশধর এখনও এখানে ওনার দায়িত্বে আছে। এটা আর আঙ্কেল বলতেছে যে এটা হচ্ছে আপনার কিশোর বয়সে যখন নজরুল এইখানে ছিল, তখন নজরুলকে এমন মানে লাগতো, মানে এমন ছিল আর কি।
আর এইখানে এই ছবিটা হচ্ছে নজরুল যখন সৈনিক ছিল, নজরুল যখন সৈনিক ছিল তখন এরকম ছিল। আর এই পাশে দেখেন একটা লেখা আপনার আছে, যেটা আপনার সবাই জানি, বলবীর বল অন্যতম মসির। আর এই পাশে কিছু লেখা আছে, মিথ্যা শুনিনি ভাই, এই দিকে হচ্ছে বড় কোনো মন্দির কাবা নাই। আর ওই পাশে কিছু লেখা আছে, এটা অডিটোরিয়াম রুম। এখানে বিভিন্ন ধরনের নজরুল বিষয়ক আলোচনা হয়, সরকারি প্রোগ্রামগুলো এখানেই হয় না। দেখেন বন্ধুরা, এখানে আসলে মূলত বাৎসরিক যে সরকারি প্রোগ্রামগুলো এখানে হয়। আর চতুর্পাশে দেখেন নজরুলের আপনার বিভিন্ন ধরনের আপনার উক্তি দিয়ে, ছবি দিয়ে আপনার এই কনফারেন্স রুমটা সাজানো হয়েছে। তো আঙ্কেল, আপনাদের এখানে যদি মানে কেউ আসে, কাজী সিমলাতে যদি আসে, তাহলে সে সপ্তাহে কদিন আসবে বা আসতে পারবে আর কি এখানে? ও, আমরা পুরো মানে সপ্তাহে 5 দিন বড়াই খোলা রাখি, মানে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত খোলা আচ্ছা, থাকে। শুক্রবার আর শনিবার বন্ধ থাকে? এটা সরকারি বন্ধটাই বন্ধ থাকে। আচ্ছা, আচ্ছা। আর তার মধ্যে যদি কোনো প্রোগ্রাম পড়ে তাহলে সেটা আমরা হয়তো হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনারা যদি আসেন তাহলে শুক্রবার অথবা শনিবার 2 দিন ছাড়া আপনার, শুক্র শনি 2 দিন ছাড়া আপনার যে কোনো দিনই এখানে আসতে পারবেন। আর আসার সময়টা আপনাদের খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমরা 9টা থেকে 5টা। 9টা থেকে 5টা পর্যন্ত আপনারা এখানে ওনাকে পাবেন। আর একটা বিষয় হলো যে গত সপ্তাহে আপনি গত শুক্রবারের দিন আপনি 28শে জুন, জি, 28শে জুনে ওই যে ঐতিহ্য এই বাউল গান, যে গানের আসর হয়েছিল, এই জায়গায় হয়েছিল, ওই জায়গায় হয়েছিল। বিচুতিতে হয়েছিল, আবার এই কাজ এখানে সকালে হয়েছিল, আবার বিকালে হয়েছিল ওই বিচুতিয়া ব্যাপারী বাড়িতে। ও আচ্ছা আচ্ছা। তো আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন এখানে আসবেন তো অবশ্যই আপনার যে কোনো আপনার যেমন অফ ডে থাকে, সরকারি ছুটি, পাবলিক ছুটিগুলো, ওই দিনগুলো থেকে আসবেন না, কারণ ওই দিনগুলোতে এখানে বন্ধ থাকে। কারণ এর আগে আমার এমন হয়েছে যে আমি আসছি, আসার পরে দেখি বন্ধ। তো এরকম ভুল করা যাবে না, আপনারা যে কোনো অন ডেতে আসবেন। অবশ্যই শুক্র শনিবার 2 দিন ছাড়া যে কোনো দিন। সকাল আঙ্কেল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? 5টা থেকে 9টা থেকে 5টা। আপনারা 9টা থেকে 5টা এখানে আসতে পারবেন। আর আসার জন্য একদম সহজ পদ্ধতি আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে প্রথমে আপনারা যদি ঢাকা থেকে আসেন, তাহলে আপনারা নামবেন হচ্ছে কাজী সিমলাতে, ত্রিশাল কাজী সিমলাতে নামবেন। ত্রিশাল কাজী সিমলাতে নামার পরে আপনারা বলবেন যে পাঠাগারে যাব, আপনাদেরকে ভ্যান ভাড়া বা অটো ভাড়া 20 টাকা নেবে। তো এই হলো আপনার বিস্তারিত। তো আঙ্কেল আসলে খুবই ভালো মানুষ, ওনার জন্য আপনারা দোয়া করবেন, আমি নিজেও দোয়া করি, ওনার সুস্থতা, ওনার সার্বিক মঙ্গল কামনা করি। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেক কষ্ট করে, অনেক ধৈর্য নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো আঙ্কেলকে নিয়ে আপনার এই পুকুরটা, নজরুল যে পুকুর মানে গোসল করতে দারোগা বাড়ি, সেই অংশটাও দেখানোর চেষ্টা করতেছি। তো আঙ্কেল আমার সাথে আছে। এ হচ্ছে আপনার টোটাল পরিবেশ। এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে, মানে ঘাট হয়েছে। ঘাট কি আগে ছিল এটা? যখন ভবনটা হয়েছে পরে এটা করা হয়েছে, এটা ছিল না। আচ্ছা, তো দেখেন পুকুর পাড়ে চলে আসলাম। এই হচ্ছে আপনার কাজী সিমলা দারোগা বাড়ির সে ঐতিহাসিক পুকুর। এই ডাকে যে তোমরা এই তোমরা সবাই আমি যাওয়া লাগে সরি ভুল করলাম, এটা অর্জুন না অর্জুন। হ্যাঁ, অর্জুনের যে ছাল নাই তো। হ্যাঁ, এই দেখেন এটা একটা অর্জুন গাছ। অর্জুন গাছ, তো এই গাছটা দেখেন ঔষধি গাছ। ওখানে আবার একটা আছে অর্জুন গাছের আপনারই কি আছে আঙ্কেল ওখানে? ওখানে একটা হর্তুকি গাছ আছে। হরিতকি আছে? এই আমাদের এই সালে। ও আচ্ছা, দেখেন টোটাল আপনার পরিবেশটা। এ হচ্ছে আপনার পুকুর পাড়। আর পুকুর পাড়ে ওই পাশেরটা হলো দারোগা। ঘাট আগে কোথায় ছিল? ওইসরা তো ওই পাশে ঘাট লাগছিল আর কি। ওই পাশে ঘাট ছিল। হ্যাঁ, এটা গ্রামের রফিসউদ্দিন দারোগা তো মানে ওনার বংশধর তো এখন আছে, এটা শুনলাম আর কি, মুরব্বীরা যারা। ওই যে একটা দুসালা টিনের ঘর দেখা যায় না, ওই যে হ্যাঁ হ্যাঁ, 2 সালা। হ্যাঁ, ছোট ছোট নারকেল গাছের লগে ছোট। হ্যাঁ হ্যাঁ, ছোটটা পুরাতন টিনের ঘর। হ্যাঁ হ্যাঁ।
এই বিটারের উপরেই নাকি দারোগা সাহেবের ঘর ছিল আর কি। আচ্ছা আচ্ছা, এই বিটার উপরেই। তো দারোগার পরিবার এখানে থাকে না, তারা থাকে আপনার ময়মনসিংহ ওই যে আপনার কুটি ইয়া বাড়ি আর কি। কুটি বাড়ি। হ্যাঁ ময়মনসিংহ। আর এখানে ওর কি পরিবার ওনারা কেউ আসে না? আসে, ওরা দেশের বাইরে থাকে, মাঝে মাঝে আসলেও দেশের বাইরে থাকে? হ্যাঁ দেশের বাইরে থেকে অনেকে। ও আচ্ছা। তো তাদের বাসা আছে আর কি ময়মনসিংহ। আর এই যে আশেপাশে যা দেখতে পাচ্ছেন এগুলা ওনাদেরই আর কি আত্মীয় স্বজন, মানে জি জি চাচাতো ভাই, দারোগার চাচাতো ভাই ছিল বা এরকমই আর কি, ওনাদেরই মানে টোটাল পরিবারটা ওনাদেরই। খুবই আসলে ভালো লাগলো আজকে এখানে আসা। তো আঙ্কেলের সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগলো হ্যাঁ আর কি। চলেন আঙ্কেল। এই তোমার বাসা কোথায়? কেমন লাগে নজরুলের স্মৃতি? হ্যাঁ ভালো। ভালো লাগে। পড়াশোনা কোথায় করো? কাজী কোন ক্লাসে? 7। কাজী শিমলা 7, ক্লাসে 7-এ পড়ো? হ্যাঁ। আচ্ছা, ভালো করে পড়াশোনা করো। নজরুলের নজরুল যখন আচ্ছা আচ্ছা, এমন বয়সী ছিল। হ্যাঁ রাইট। এটা তো রঙ্গন না? রঙ্গন। দেখেন অনেক চমৎকার ফুলগুলো। এটা কি আঙ্কেল? এটা হলো টগর। টগর। এটা সেন্ট নেই, হালকা সামান্য একটু আছে টগর। আচ্ছা, টগর গাছ। পরিবেশটা আসলে খুব সুন্দর। আঙ্কেল এখানে কতদিন যাবত আছেন এই দায়িত্বে? আমি তো টোটাল আপনার প্রায় 2006-এ ঢুকছি। তো আপনার এখানে আছি 4.5 বছর যাবত। আমি আগে ছিলাম ওই ব্যাপারী বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা, ওইখানে ছিলেন আগে? কি এই দায়িত্বে ছিলেন ওইখানে? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে টোটাল ভিউটা। এটা কি আঙ্কেল গুরুস্থান? হ্যাঁ এটা তাদের পারিবারিক কবর। এটা হচ্ছে আপনার ওই রফিজউদ্দিন দারোগার পারিবারিক গুরুস্থান। হচ্ছে আপনার তাদের পারিবারিক গুরুস্থান। ওইখানে আছে না, ওই পাশে। ঠিক আছে রইল। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আপনার রফিজুল্লাহ দারোগার পারিবারিক কবরস্থান। এখানে আপনার বিস্তারিত দেওয়া আছে। তো এখন আমি আছি আপনার এই জায়গায়।